আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে ট্যাপ টু আর্নের 4টা এয়ারড্রপ প্রজেক্টের আপডেট শেয়ার করব। তার ভিতরে প্রথমে আছে মেজর, এটার বর্তমানে কি কি আপডেট রয়েছে, কিভাবে তাদের টোকেনটা আপনি উইথড্র দিবেন, টোকেনের প্রাইস কিরকম হতে পারে। তারপরে রয়েছে নট পিক্সেল, গতকালকে তারা কিন্তু অনেক বড় একটা আপডেট নিয়ে আসছে এবং 90% ইউজাররাই কিন্তু এই আপডেটটা সম্পর্কে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন নাই, যেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। তারপরে পাউস, এটা নিয়ে ডক্স নট কয়েন কথা বলছে এবং এখানে একটি টাস্ক আসছে 1 মিলিয়ন পাউস টোকেন বা পয়েন্টের, এটা নিয়েও কথা বলবো। তার পাশাপাশি মেমেফাইর একটা উইথড্র আপডেট আসছে, এখানে দেখেন তার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এটা সম্পর্কেও আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো দেখুন, আমি সচরাচর এক ভিডিওতে একাধিক প্রজেক্ট নিয়ে কথা বলি না, যেহেতু সিমিলার প্রজেক্ট, এজন্য একই ভিডিওতে এক্সপ্লেন করব। আচ্ছা, ভিডিওটা বেশি লং করব না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, শুরুতেই 1 মিনিট বা 2 মিনিট একটু বাড়তি কথা বলি, আশা করি ধৈর্য ধরে শুনবেন। তো দেখুন, আপনাদেরকে আমি সব সময় একটা কথাই বলি, আপনি যে কাজটা করেন না কেন ওই কাজটা সম্পর্কে আপনি যত ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, তত ভালো একটা রেজাল্ট বা ফিডব্যাক আপনি পাবেন। এখন নতুন একটা প্রজেক্ট আসলো, তাদের মাস্টার প্ল্যানটা কি, তারা কি করতে চায়, আপনি কি কাজ করেন, কেন আপনাকে পেমেন্ট দিবে, এগুলো যদি না বুঝে কাজ করেন তাহলে কিন্তু কখনোই কাজ করে ভালো একটা পেমেন্ট পাবেন। যেটা কিন্তু এই যে নতুন বলি বিষয়টা এরকম না, এটা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলি এবং টেলিগ্রাম চ্যানেলেও মাঝে মধ্যে বলে থাকি। এয়ারড্রপ আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে, তারা যে একটা টোকেন এক্সচেঞ্জার সাইটে লিস্ট করে, সে থেকে তাদের কিরকম ইনকাম হয় বা কিভাবে ইনকামটা হয়, এগুলো তো আপনাদের বুঝতে হবে। তো দেখেন, আমি আপনাদেরকে একটু ওয়েট করেন, এই যে এই ভিডিওটা দেখেন 2 মাস আগের বুলুম লিস্টিং। তো এই ভিডিওটা আপনার মনে করেন 5 মিনিটের, কিন্তু এখানে ভিডিও আছে 18 মিনিটের, বাকি যে 13 মিনিট, এই 13 মিনিট কি আপনাদের সাথে গল্প করছি বা অন্য কোনো টপিক নিয়ে কথা বলছি? অবশ্যই প্রজেক্ট চেনানোর চেষ্টা করেছি। এখন আপনি কাজ করবেন, অনলাইন থেকে ইনকাম করবেন, ভিডিও যদি একটু লং হয় তাহলে টেনে টেনে দেখেন, মানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস কাজ করবেন, কাজটা যে ভালোভাবে বুঝবেন ভিডিওটা দেখে, ওই ভিডিওটা দেখারই সময় আপনাদের হয় না বা ধৈর্যটুকু আপনাদের ভিতর নেই। ম্যাক্সিমাম ইউজাররাই অনলাইনে নতুন, তাদের কাজের কোনোই এক্সপিরিয়েন্স নেই, তারা শুধু বোঝে ওই ট্যাপ প্রজেক্ট। ট্যাপ প্রজেক্টে আপনি কি কাজ করেন, ট্যাপ করেন বা মাইনিং করেন বা সোশ্যাল মিডিয়া টাস্ক গুলো কমপ্লিট করেন, অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আপনি সাপোর্ট দিচ্ছেন। এখন এই কাজগুলো কে করতে পারে না, এই কাজগুলো কিন্তু বাচ্চারাও করতে পারে। এখন দেখুন, যে কাজগুলো বাচ্চারাও করতে পারে ওই কাজগুলো করে আপনি কিরকম প্রফিটের আশা করেন? আমি তো দেখেছি, এই মনে করেন হামেস্টার স্ক্যাম করার পরে আমি নতুন তেমন কোনোই ট্যাপ প্রজেক্ট শেয়ার করি না, টেস্টনেট প্রজেক্ট গুলো শেয়ার করি বা অন্যান্য ক্যাটাগরি প্রজেক্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করি। ওই সমস্ত প্রজেক্টে রেফার হয় কয়টা জানেন? একটু ওয়েট করেন, এই যে দেখুন 39টা, 40টা, 50টা, 60টা, এইরকম। আর একটা ট্যাপটা প্রজেক্ট যদি শেয়ার করি সেটাই রেফার হয় 300, 400, 500, 600, এরকমও রেফার হয়। এখানে মেম্বার আছে 5000, তার ভিতর থেকে এই ধরনের প্রজেক্ট গুলোতে 39 জনে পার্টিসিপেট করছে বা 40 জনে, সর্বোচ্চ 100 জন। এখন যারা পার্টিসিপেট করছে তাদের ভিতর থেকেও অর্ধেক ইউজার মনে করেন কাজ করেন। এখন এগুলোতে কেন তারা জয়েন করে না বা কেন তারা কাজ করে না? উত্তর একটাই, ভাই কাজ বুঝি না। ভয়েস দেই, ভিডিও দেই, অল টাইম সাপোর্ট দেই, তারপরও কাজ করেন না। ভাই হার্ড মনে হয়, কাজগুলো কঠিন। এখন কাজগুলো কঠিন ঠিক আছে, আপনি যদি প্রাথমিক অবস্থায় কয়েকটা ট্রাই করেন, আস্তে আস্তে আপনার কাছেও সহজ মনে হবে। এখানে দেখুন, এই একটা প্রজেক্ট শেয়ার করছি, জয়েন করছে মেবি 20 জন, দেখতে পাচ্ছেন। এই একটা প্রজেক্ট শেয়ার করছে, এই একটা প্রজেক্ট, একটু ওয়েট করেন, এই যে গ্রাস, এই একটা প্রজেক্ট, হাতে গোনা অল্প কয়েকজনে এই সমস্ত প্রজেক্টে পার্টিসিপেট করেন। ইনকাম করাটা কি এত ইজি? আর বর্তমানে যে সমস্ত ট্যাপ প্রজেক্ট আছে, এরা মূলত মার্কেটে লং টাইমের জন্য বিজনেস করতে আসে না, এরা মূলত ইউজারদের দ্বারা ব্যবসা করার জন্যই মার্কেটে আসে, এটা আপনাকে বুঝতে হবে। এবং কয়েকটা কথা ক্লিয়ার করে দেই, অবশ্যই সব সময় মনে রাখবেন। তো দেখেন, এই মেজর যখন বলেছিল যে ইউর নট হামেস্টার, ইউর মেজর, মানে তুমি হামেস্টার নও, তুমি মেজর, তখনই কিন্তু একটা মন্তব্য আমি করেছিলাম। এটা কে করেছিল আমাকে দেখান তো, যে এইরকম একটা মন্তব্য অন্য কে করেছিল। এই বিষয়টা আমার ভালো লাগলো না। ভালো প্রজেক্ট কখনোই অন্য কোনো প্রজেক্টের সাথে তুলনা করে না। প্রথমত, ভালো কোনো প্রজেক্ট অন্য প্রজেক্টের সাথে কখনোই তুলনা করে চলে না, তারা সবসময় নিজ গতিতে চলে, ইউনিক কিছু নিয়ে মার্কেটে আসতে চায়। দ্বিতীয়ত, কপি প্রজেক্ট কখনোই আপনাকে ভালো কিছু দিতে পারবে না। তৃতীয়ত, যে প্রজেক্ট গুলো ফ্রি, যেরকম আমি মেজরের দ্বারাই উদাহরণ দেই,
মেজর তো ফ্রি প্রজেক্ট, প্রাথমিক অবস্থায় সবাই ফ্রিতে এখানে কাজ করছে। পরবর্তীতে যদি এই ধরনের কোন প্রজেক্ট ডিপোজিটের অপশন নিয়ে আসে যে উইথড্র দিতে হলে ডিপোজিট করা লাগবে বা এই ফিচারসটা আপনি যদি আনলক করেন তাহলে আপনার পারচেজ করা লাগবে, মনে রাখবেন ওই ধরনের প্রজেক্টও কখনোই আপনাকে ভালো কিছু দিতে পারবে না। তৃতীয়ত, যে সমস্ত প্রজেক্ট লঞ্চ করার সাথে সাথেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ইউজ করে, ওই ধরনের প্রজেক্ট গুলো থেকেও আপনি কখনোই ভালো কিছু পাবেন না। একটা প্রজেক্টের মুভমেন্ট দেখেই বোঝা যায় যে কোন প্রজেক্ট কিরকম প্রফিট দিতে পারে। আমি সব সময় চেষ্টা করি একটা প্রজেক্টে উইদাউট ইনভেস্ট ছাড়া একজন সাধারণ ইউজার কতদিন কাজ করে কিরকম প্রফিট পেল। এখন দেখেন বুলুমের কথা বলি, বুলুম থেকেও আপনারা ভালো কিছু পাবেন না, কারণ বুলুমও ইউজারদের দ্বারা ব্যবসা করে, ইউটিউবে ভিডিও দেয়, ভিডিওতে কোড ইউজ করে যাতে আপনারা ভিডিওগুলো দেখেন, তাদের ইনকাম হয়। এজন্য বর্তমানে এই ট্যাপট্যাপ প্রজেক্ট গুলো স্কিপ করবেন, নতুন কোন ট্যাপট্যাপ প্রজেক্টে পার্টিসিপেট করবেন না। আর পুরাতন যে অফার গুলোতে আগেই পার্টিসিপেট করছেন বা কাজ করে আসছেন তার ভিতর থেকে যেটা মোটামুটি ভালো ওইটাতে মাঝে মধ্যে কাজ করবেন, বাকিগুলো স্কিপ। আর যদি বিভিন্ন ইউটিউবার বা এডমিনের কথা বলি, একটা এডমিনের কখনোই লস নেই, এটা মাথায় রাখবেন। আপনি দিনের পর দিন কাজ করে যে কয় টাকা পাবেন তার থেকে 5 গুণ বেশি পাবে একটা এডমিন কাজ না করেও। তারা ভুং ভাং বুঝিয়ে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে জয়েন করাবে, রেফার হয়ে যাবে, পেমেন্টের সময় যদি ভালো পেমেন্ট না দেয় তখন আপনাদের পক্ষ নিবে। এটা সব এডমিনের কথা বলছি না বা কাউকে মেনশন করেও বলছি না, নিজের ভালো নিজের বুঝতে হবে। আচ্ছা যাই হোক, মেজরের টোকেনের সাপ্লাই তো খুবই কম। এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করবেন, এখানে আপনার রিওয়ার্ডটা দেখতে পারবেন বা টোকেনটা দেখতে পারবেন। তো দেখেন আমি একাধিক অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি, প্রত্যেকটা অ্যাকাউন্টে এরকম 0.7 বা 8 বা 9 এরকম পেয়েছি, এবং মেইন অ্যাকাউন্টে আপনার 350 বা 57টা পেয়েছি, যেটাতে আপনার $30 মতো ইনভেস্ট করা ছিল, এছাড়াও কিছু রেফার করা ছিল। আরেকটা অ্যাকাউন্টে আপনার মনে করেন 10টা স্টার পারচেজ করছি, সেটাতে পেয়েছি আপনার 2.9। আবার অনেকের দেখলাম যে কোন ধরনের ইনভেস্টই করে নাই, অল্প কয়েকটা রেফার করছে, তারাও 200-250টা মেজর টোকেন পেয়েছে। একটু ওয়েট করেন, এখানে একটা দেখলাম, এই যে দেখুন বাই জিরো ইনভেস্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইস। তো এর কাছে জিজ্ঞেস করলাম রেফার কয়টা, এই যে দেখুন 70+। তো এরকম অনেকেই মোটামুটি ভালো প্রফিট পেয়েছে। তো এটা আমার দেখার বিষয় না, আমি এটাই দেখি যে ফ্রিতে একটা ইউজার জিরো ইনভেস্ট জিরো রেফারে কতটা টোকেন পেয়েছে। আচ্ছা যাই হোক, এখান থেকে উইথড্র কিভাবে দিবেন, ওকে অপশনে ক্লিক করবেন, এখান থেকে এক্সচেঞ্জ এটাই ক্লিক করেন, নিচ থেকে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অসংখ্য এক্সচেঞ্জার সাইট রয়েছে। এখন বিটগেটে একটা অফার চলে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। বিটগেটে যদি ডিপোজিট করেন তাহলে এক্সট্রা একটা রিওয়ার্ড পেতে পারেন। তবে এটাও মাথায় রাখবেন, এখানে প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইটই কিন্তু ইউজারদের সাথে মাঝে মধ্যে প্রতারণা করে। যেরকম মনে করেন বিটগেটে আপনি যদি উইথড্র দেন, টোকেনটা সেল দিতে পারছেন মনে করেন $1, সাপোজ কুকয়েনে উইথড্র দিলে মনে করেন সেল দিতে পারবেন $1.5। তো আশা করি বুঝতে পারছেন প্রতারণাটা কিভাবে করে তারা। এজন্য একটু ওয়েট করবেন, দেখবেন যেখানে বাইন্যান্স আসে কিনা, যদি না আসে তাহলে আমার সাজেশন হলো কুকয়েনে উইথড্র দিবেন। আচ্ছা এখানে আপনি যে এক্সচেঞ্জার সাইটে উইথড্র দেন না কেন সেটা সিলেক্ট করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এখান থেকে ইয়েস এখানে ক্লিক করবেন, বিটগেট ইউআইডি মেজর ডিপোজিট অ্যাড্রেস। প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইটই সেম। দেখেন চলে আসলাম বিটগেটে, মোবাইল দিয়ে কাজ করলে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করলে এই ইউআইডিটা পেয়ে যাবেন, এটা কপি করবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন, এখানে দেখেন সিলেক্ট কয়েন, এখানে মেজর লিখে দিবেন। এই যে দেখুন উপরে যেটা মেজর পয়েন্ট না, এই যে শুধু মেজর, এটা সিলেক্ট করবেন। এখানে নেটওয়ার্ক টন কয়েন, এই যে ডিপোজিট অ্যাড্রেস এটা কপি করবেন, এই নিচের বক্সে এটা পেস্ট করে দিবেন, নিচ থেকে সেন্ড এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন আই কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন এটা প্রসেসিং এ আছে, 28 তারিখে তাদের টোকেনটা লিস্ট হবে, তার আগে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আর এই টোকেনটা আপনার মিনিমাম $1 থেকে $1.5 লিস্ট হতে পারে, আনুমানিক একটা ধারণা। আচ্ছা এখন আসেন নট পিক্সেলের আপডেটটা ক্লিয়ার করে দেই। তো দেখেন এই যে আপডেটটা নিয়ে আসছে ম্যাক্সিমাম ইউজাররাই এটা বুঝতে পারেন। তো দেখেন এটা হলো নট পিক্সেলের বট, এখানে গেট রেডি ফর টেলিগ্রাম ব্যাটেল, এখানে দেখেন গোল্ডেন পিক্সেল সেলের টেমপ্লেট, এটা আমরা কেটে দিব। এখন তারা এখানে কি আপডেট নিয়ে আসছে তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, এই পিক্সেল গেম এটা মূলত কি, এটা মূলত একটা ব্যাটেল গেম। মনে করেন আপনি অন্য একজনের সাথে যুদ্ধ করেন, অথবা একটা দেশ অন্য একটা দেশের সাথে যুদ্ধ করে। এখানে আপনি যদি চান তাহলে আপনার একটা টিম মিলে অন্য একটা টিমের সাথেও যুদ্ধ করতে পারেন, অথবা আপনি একা একাও অন্য একজনের সাথে যুদ্ধ করতে পারেন। সেটা কিভাবে আমি দেখাই, এই একটা টেমপ্লেট, এই টেমপ্লেটে মনে করেন 50 জনে কাজ করে, আর এই টেমপ্লেটে কাজ করে মনে করেন 40 জনে, তো দুইটা টিম। এখন এখানে যেহেতু বেশি ইউজার কাজ করে, এই টেমপ্লেটটা কিন্তু খুব তাড়াতাড়ি হাইলি
হাইলাইট অবস্থায় চলে আসবে এবং এটা আস্তে আস্তে বেলার হয়ে যাবে এইভাবে মূলত। এখন বর্তমানে আমরা এখানে কাজ করে পিএক্স পয়েন্ট ইনকাম করি, পরবর্তীতে তারা এয়ারড্রপ দিবে এখানে পয়েন্টের উপর। তারপরে এখান থেকে আপনারা দেখেন এখানে ডেইলি টাস্ক আছে, তারপরে ডেইলি পারচেস আছে, অর্থাৎ যে যত বেশি টোন তারপরে আপনার টেলিগ্রাম স্টার পারচেস করবে ওর উপর ভিত্তি করে এয়ারড্রপের অ্যালোকেশন পাবে এবং তাদের পিএক্স টোকেন পাবে, যে টোকেনটা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে। এখন আসেন তারা কি আপডেট নিয়ে আসলো। তার আগে আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, এই নট পিক্সেলের মেইননেট আসার আগে তাদের কিন্তু বেটা ভার্সন আসছিল, বুঝতে পারছেন? যারা মূলত বেটা ভার্সনে পার্টিসিপেট করছে তারা কিন্তু মেইননেটের এই যে পয়েন্টটা এটা পেয়েছে, আর তাদের কিন্তু খুব সহজেই 1 লক্ষ প্লাস এই পিএক্স পয়েন্ট রয়েছে। আর আর্লি ইউজারকে সব প্রজেক্টই একটু বেশি গুরুত্ব দেয়, এজন্যই এখানে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে 1 লক্ষ প্লাস। আচ্ছা দেখুন, টপ 1 মিলিয়ন প্লেয়ার্স রুলস, মানে এটা অল প্লেয়ারের জন্য না, টপ 1 মিলিয়ন। এখন রুলস কি, এখানে দেখুন পিএক্স এয়ারড্রপ যদি আপনি পেতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 1 লক্ষ প্লাস পিএক্স টোকেন থাকা লাগবে, আদারওয়াইজ আপনার টোকেন গুলো বা যে পয়েন্ট আছে এখন এটা পুড়িয়ে ফেলবে বা বান্ড করে দিবে। এই যে দেখুন এই টোকেনটা কিন্তু তারা বান্ড করে দিবে, অন্য কাউকে দেবে না, এটা একদম পুড়িয়ে ফেলবে। এখন দেখেন এখানে কি বলছে, আপনার যদি 1 লক্ষ পিএক্স না থাকে ভালো, ওয়েলকাম টু দ্য টেলিগ্রাম পিক্সেল ব্যাটেল। আপনি টেলিগ্রামের পিক্সেল ব্যাটেলে পার্টিসিপেট করেন এবং সেখান থেকে আপনি যদি টপ ইউজারের ভিতরে থাকতে পারেন তাহলে আপনি পিএক্স রিওয়ার্ড পাবেন। আচ্ছা এখানে আমি যদি এরকম ধরে ধরে প্রত্যেকটা বিষয় বোঝাই তাহলে ভিডিওটা আরো অনেক লং হয়ে যাবে, আমি আমার মতো করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ক্লিক করে আমরা কিন্তু টেমপ্লেট সিলেক্ট করতে পারতাম, বুঝতে পারছেন? এই যেটা সিলেক্ট করা আছে দেখেন টেলিগ্রাম, এটা কিন্তু এখন আর আপনি এখানে খুঁজে পাবেন না, এখানে টেলিগ্রাম ব্যাটেল নিউ এই অপশনটা চলে আসছে। এখন এই টেমপ্লেট গুলো যারা ক্রিয়েট করছে তারা তো আলাদা একটা রিওয়ার্ড পাবে, আপনি এখানে যদি কাজ করেন আপনিও রিওয়ার্ড পাবেন। রিওয়ার্ড কি পাবেন? প্রত্যেকটা রিপেন্ডে পিএক্স পয়েন্ট পাবেন। আচ্ছা বর্তমানে তারা একটা টুর্নামেন্ট চালু করছে, এখন এই টুর্নামেন্টের জন্য টেমপ্লেট গুলো কিন্তু আলাদা। আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করলাম, এখান থেকে এই যে টেমপ্লেট গুলো এগুলো কিন্তু টুর্নামেন্টের জন্য, এইগুলোতে কাজ করলে আপনি তো পয়েন্ট পাবেনই, যদি ওই টেমপ্লেটটা উইন হয় তাহলে এক্সট্রা আরো একটা রিওয়ার্ড পাবেন, এটাই তারা বলছে। এখন এই টেমপ্লেট গুলো কারা তৈরি করতে পারবে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা এখানে টুর্নামেন্টের জন্য টেমপ্লেট ক্রিয়েট করতে পারবে 124টা দল বা 124 জন ইউজারই এই টুর্নামেন্টের জন্য টেমপ্লেট গুলো ক্রিয়েট করতে পারবে প্রথমত। দ্বিতীয়ত এখন আপনি যদি ক্রিয়েট করতে চান যে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করব টুর্নামেন্টের জন্য, তাহলে কিন্তু আপনার 124টা রেফার থাকা লাগে। তারপরে তারা এটা কমিয়ে দিল, দেখে যে 124টা টেমপ্লেট হয় না, কমিয়ে কত আনলো? 512টা। তারপর তারা আবারও কমিয়ে 128টা নিয়ে আসে। আপনার যদি 128টা রেফার থাকে বা টিম থাকে মিনিমাম, তাহলেই আপনি টুর্নামেন্টের জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন এবং সেটা পেন্ডিং এ যাবে। বিভিন্ন ধরনের রুলস আছে, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলেই এখানে শো করবে, আদারওয়াইজ রিজেক্ট করে দিবে। আচ্ছা এখন আসেন যারা সাধারণ ইউজার আছে, তারা এই যে 124টা টেমপ্লেট বা 24টা দল, যে কোনো একটা দল, সরি এখানে 1024 হবে, যে কোনো একটা দলে আপনি জয়েন করে কাজ করতে পারবেন বা যুদ্ধ করতে পারবেন এবং ওই দলটা যদি উইন হয় তাহলে আপনি রিওয়ার্ডটা পাবেন। আচ্ছা এখানে দেখেন জেনারেল রুলস, এটা ক্লিয়ার করার আগে আরেকটু বিষয় ক্লিয়ার করে দেই। এই যে দেখুন আপনি যদি তাদের টুইটারে আসেন, ম্যাক্সিমাম ইউজাররাই এটাকে বলে স্ক্যাম প্রজেক্ট এবং অনেকে বলে না এটা স্ক্যাম না। এখানে দেখেন তারা কি বলছে, এই যে দেখুন এখানে তারা এটাই বলছে আপনার যে পয়েন্ট থাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনি রিওয়ার্ডটা পাবেন, কিন্তু এর আগে কি বলছে সেটা তারা ক্লিয়ার ভাবে পড়েনি। এখানে তারা এটাই বলছে, একটু ওয়েট করেন, তাদের প্রাইসটা চেঞ্জ করার আগে যারা সব থেকে স্টার পারচেজ করছে তারাই শুধু এক্সট্রা একটা রিওয়ার্ড পাবে। এরকম ম্যাক্সিমাম ইউজাররাই আসলে না বুঝে মন্তব্য করেন এবং বোঝার চেষ্টা করেন। আচ্ছা এখানে দেখুন জেনারেল রুলস মানে টুর্নামেন্টের কিছু রুলস। এখন আপনার যদি এই যে দেখেন 1 লক্ষ প্লাস পিএক্স পয়েন্ট থাকে তাহলেও আপনি এই টেলিগ্রাম ব্যাটেলস বা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবেন, আর যদি কম থাকে তাহলেও পারবেন। মেইন বিষয় কি, 1 লক্ষ প্লাস যদি থাকে তাহলে আপনি পিএক্স এয়ারড্রপটা পাবেন, আর যদি কম থাকে তাহলে এখানে পার্টিসিপেট করে উইন হলে টপের ভিতর থাকলে এয়ারড্রপটা পাবেন। এখানে দেখেন টেমপ্লেট কয়টা বা দল কয়টা, 1024টা। টেমপ্লেটের সাইজ 32 বাই 32 পিএক্স। এখানে টুর্নামেন্টের রাউন্ড কয়টা, 10টা রাউন্ড হবে। এখানে
বর্তমানে আপনি যদি একটু ওয়েট করেন, এই যে দেখুন, আপনি যদি উল্টো পাল্টা কাজ করেন, এখানে আমি একটু ক্লিক করলাম, একটু ওয়েট করেন, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, 0 উঠছে। কিন্তু এই টুর্নামেন্টের যে টেমপ্লেট গুলো আছে এগুলোতে আপনি যদি উল্টো পাল্টা কাজ করেন তাহলে কিন্তু আরো জরিমানা দিতে হবে, অর্থাৎ মাইনাস উঠবে। এখানে আপনার যে পয়েন্ট আছে এগুলো থেকে আস্তে আস্তে কমে যাবে। তাহলে কাজ কি, সঠিকভাবে রিপেন্ট করতে হবে। যেখানে যে কালারটা হবে ওই কালারটাই সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাই, এটা মনে করেন টুর্নামেন্টের। এখন দেখেন এই টেমপ্লেটটা আগে আমি দেখে নিব টেলিগ্রামের। এখানে দুইটা কালার, এখানে ব্লু, এখানে হোয়াইট। এই হোয়াইটের জায়গায় আমি যদি ব্লু কালার দেই তাহলে মাইনাস খাবো। এজন্য এভাবে দেখে এই হোয়াইটের জায়গায় অন্য যে কালার গুলো থাকবে সেগুলো আপনারা হোয়াইট করবেন, মানে রিপেন্ট করবেন। তাহলেই আপনার সঠিকভাবে কাজ করা হবে এবং পয়েন্টটা ইনকাম হবে। আচ্ছা, তারপরে এখানে তারা আরো কিছু কথা বলছে। প্রত্যেকটা রাউন্ডে অর্ধেক করে টেমপ্লেট মাইনাস হয়ে যাবে। বর্তমানে টেমপ্লেট আছে কয়টা, 1024টা। প্রথম রাউন্ডের পরে থাকবে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যাবে অর্ধেক 512টা, মানে যে দল উইন হবে না তারা বাদ পড়বে। এইভাবে করে 10টা রাউন্ড আসবে। প্রত্যেকটা রাউন্ডের পরে বিজয়ী দলগুলো পরের রাউন্ডে চান্স পাবে। এখন এখানে কিছু কিছু রাউন্ড বা ফাইনাল যে রাউন্ড থাকবে সেই রাউন্ডে টেমপ্লেটের সাইজ থাকবে 1024x1024 px, মানে বড় একটা টেমপ্লেট পাবেন। এখানে তারা এটাই বলছে পার্টিসিপেট এন্ড রিওয়ার্ডস। এখানে দেখেন অল ইউজার পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে তারা এটা বলছে প্রত্যেকটা রাউন্ড শুরু হওয়ার আগে আপনাকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। এই যে দেখুন, এখন পর্যন্ত রাউন্ড 1 শুরু হয়নি। এখন আপনি এখানে ক্লিক করে একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। তো লোড নিচ্ছে, যার কারণে শো করেন, একটু ওয়েট করেন। এই যে এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করবেন এবং যখন রাউন্ড 1 শুরু হবে তখন আপনি সঠিকভাবে কাজ করবেন। এখন আপনি যে টেমপ্লেটটা সিলেক্ট করছেন ওটা মনে করেন একটা দল। ওই দল যদি উইন হয় তাহলে প্রথম রাউন্ড ইন্ড হবার পরেই আপনি এই যে দেখেন পিএক্স রিওয়ার্ড পাবেন, মানে এক একটা রাউন্ডে আপনি এক একটা দলে যোগ দিতে পারবেন। সাপোজ আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেই। আপনি মনে করেন রাউন্ড 1 এ এই টেমপ্লেটটা সিলেক্ট করছেন, এটা কিভাবে সিলেক্ট করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। এই দল যদি উইন হয় তাহলে রাউন্ড 2 শুরু হওয়ার আগে আপনি মূলত রিওয়ার্ডটা পাবেন এবং দ্বিতীয় রাউন্ডে আপনি অন্য একটা দল সিলেক্ট করতে পারবেন বা অন্য একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এবং রিওয়ার্ডের বিষয়ে তারা ক্লিয়ার করে দিয়েছে। আপনি যে টেমপ্লেটটা সিলেক্ট করছেন বা যে টেমপ্লেটটা উইন হয়েছে ওই টেমপ্লেটে যারা যারা কাজ করছে তাদের ভিতর থেকে যারা টপে থাকবে তারাই শুধু রিওয়ার্ডটা পাবে। প্রথমত আপনি যে দল সিলেক্ট করছেন বা যে টেমপ্লেটটা সিলেক্ট করছেন রাউন্ড 1 চলাকালে আপনার দল বা টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি মনে করেন একটা দলে কাজ করছেন, উইন হয়েছেন, কিন্তু আপনার টেমপ্লেটটা হারিয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছেন না, তাহলেও কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন না। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, প্রয়োজনে আপনারা পড়ে নিতে পারেন। আর এখানে দেখেন রাউন্ড চলাকালে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ফাইনাল রাউন্ডে যে টেমপ্লেটটা যাবে বা যে দল যাবে তাদের জন্য কিন্তু গোল্ডেন পিএক্স রেখেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন গোল্ডেন পিএক্স। এবং আপনার দলটা মনে করেন ফাইনাল রাউন্ডে গেছে, তাহলে আপনি ওইখানে কাজ করছেন, যদি টপে থাকতে পারেন তাহলেও আপনি গোল্ডেন পিএক্স পাবেন। এটাই মূলত, আর কিছু বলে নাই। আর এখানে তারা এটাই বলছে টোটাল রিওয়ার্ড রেখেছে 50 বিলিয়ন পিএক্স এবং টন। আর নিচে আরো একটা আপডেট নিয়ে আসছে, দেখেন যারা প্রতারণা করে কাজ করছে তাদের ভিতর থেকে তারা 5 মিলিয়ন ইউজারকে ডিটেক্ট করছে এবং তাদের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কি করবে এটা তারা আমাদের কাছে জিজ্ঞেস করছে। যারা রিয়েল অ্যাক্টিভ ইউজার আছে তাদেরকে কি ওই রিওয়ার্ডটা গিফট দিবে নাকি সেটা পুড়িয়ে ফেলবে। তো আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর এখানে যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই অ্যানালাইসিস করে সিলেক্ট করবেন। আপনি দেখবেন এভাবে, আমি আপনাদেরকে দেখাই রেটিংস। এখানে যারা টপে আছে, মানে যে দল টপ লিস্টের দিকে আছে, তাদের গ্রুপে আপনি জয়েন হবেন। দেখবেন যে তারা কোনো টেমপ্লেট ক্রিয়েট করছে কিনা, সেই গ্রুপে আপনি তাদের টেমপ্লেটের স্ক্রিনশট পাবেন অথবা লিংক পাবেন, ওইগুলোতে আপনি পার্টিসিপেট করবেন। তাহলে ওই দলে ইউজার সংখ্যা বেশি থাকবে, উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। যেহেতু উইন না হলে আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন না। আচ্ছা, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, এখানে দেখেন এটার আপডেট নিয়ে কথা বলি। এটা মূলত তারা ফান করার জন্য দিয়েছে। এখন এই প্রজেক্টটা আসছে বেশ কয়েকদিন আগে এবং তারা বলছে আমাদেরকে ব্যাকআপ দিচ্ছে নটকয়েন ডক্স এবং এখানে কোনো ট্যাপের কোনো কাজ নেই। কয়েকটা সোশ্যাল মিডিয়া টাস্ক আসে যেগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনারা এই পয়েন্টটা ইনকাম করতে পারেন। সর্বপ্রথম ক্লিয়ার যে এটা তারা ফান করার জন্য দিয়েছে। আপনি 1000টা রেফার করেও এই 1 মিলিয়ন পয়েন্ট পাবেন না। সেখানে একটা কুইজের আনসার দিয়ে 1 মিলিয়ন পয়েন্ট পাবেন, কখনোই সম্ভব না। এটা কিন্তু তারা স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে এটা আমরা ফান করার জন্য দিয়েছি। আচ্ছা, এটা আমরা কপি করব গুগল
ট্রান্সলেশন করব। এখানে দেখেন সঠিকভাবে বাংলা অনুবাদ হয় না, তারপরও 80% হলে 20% ওটা বুঝে নেওয়া যায়। এটি একটি মিলিয়ন পেতে কি লাগে, নতুন গোপন অনুসন্ধান লাইভ, কিছু চ্যালেঞ্জ সমাধানের জন্য নয়। দেখতে পাচ্ছেন, বেশি ভাববেন না, তাই এটা নিয়ে প্যারা নেয়ার কিছু নেই। এখন আসেন, তারা যে বলছে নট কয়েন তারপরে আপনার ডক্স তাদের ব্যাকআপে আছে। এখন নট কয়েন ডক্স কি বলে, এই যে দেখুন, নট কয়েন বলে এই প্রজেক্ট আমরা চিনি না, জিরো কানেকশন। ডক্সও কিন্তু সেম কথা বলে। এখন আমার কথা হলো, যখন এই প্রজেক্ট শুরুতেই দাবি করছে নট কয়েন এবং ডক্স আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তখন তারা কেন বলেন? প্রথমত, দ্বিতীয়ত, এই বটে আপনি যখন প্রাথমিক অবস্থায় আসবেন, তখন কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে কিছু এই যে পাউচ এই টোকেনটা দিবে। এই টোকেনটা দিবে, আপনি হামেস্টারে কাজ করছেন, নট কয়েনে কাজ করছেন, ডক্সে কাজ করছেন, সেই রিওয়ার্ডের উপর ভিত্তি করেই আপনাকে এখানে একটি পয়েন্ট দিবে। এখন দেখেন, আপনি যদি নট কয়েনে কাজ করে থাকেন, তাহলে কিন্তু নট কয়েনে কত টোকেন আপনার ইনকাম হয়েছিল সেটাও কিন্তু এখানে শো করবে। ডক্সে কত টোকেন ইনকাম হয়েছিল সেটাও শো করবে। এখন আমার প্রশ্ন হলো, এই টোকেনটা তারা কিভাবে জানতে পারলো যে আমি নট কয়েনে কাজ করে কত টোকেন ইনকাম করেছিলাম? নিশ্চয়ই নট কয়েনের সাথে তাদের কোনো সংযোগ আছে, নয়তো টেলিগ্রামের সাথে তাদের কোনো সংযোগ আছে। এছাড়া কিভাবে তারা ডাটা পেলো? আমার কথাগুলো কি বুঝে আসে? আমার যেটা ধারণা, নট কয়েনও তাদের সাথে আছে, ডক্সও তাদের সাথে আছে, এবং তাদের ডাটাগুলো এই প্রজেক্টকে দিয়েছে প্রত্যেকটা ইউজারের। বুঝতে পারছেন? কিন্তু বর্তমানে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিছে যাতে তাদের কোনো দোষ না হয়। অর্থাৎ এই প্রজেক্ট যদি ইউজারদের সাথে প্রতারণা করে বা ভালো পেমেন্ট না দেয়, তারপরও যাতে অন্য ইউজাররা না বলতে পারে যে ডক্স বা নট কয়েন সাপোর্টে ছিল, তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে। দোষটা এড়ানোর জন্যই তারা এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আর এই অ্যানাউন্সমেন্টটা এতদিন পর কেন দিয়েছে, সেটার কারণ হলো, শুরুতে যদি তারা অ্যানাউন্সমেন্টটা দিত, তাহলে এই প্রজেক্ট কখনোই এই পর্যায়ে আসতে পারতো না। এই প্রজেক্ট বর্তমানে টপ অনে আছে, জানেন? হামেস্টার যেরকম টপ অনে ছিল, এই প্রজেক্টও টপ অনে আছে। এখন অনেক বড় একটা তাদের কমিউনিটি আছে। এখন যদি নট কয়েন ডক্স বলে যে এদেরকে আমরা চিনি না, তারপরও কিন্তু এই প্রজেক্টের তেমন একটা ক্ষতি হবে না, যেটা প্রাথমিক অবস্থায় হতো। এখানে দেখেন 42 মিলিয়ন ইউজার জয়েন, দেখতে পাচ্ছেন? এর মানে সবাই মূলত ইউজারদের সাথে বাটপারি করে। আমি তো আগেই বলেছি, প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত কিছু পেয়ে যায় তাহলেই মূল্যায়নটা কমে যায়। তারা এয়ারড্রপ নিয়ে আসে মার্কেটিং করানোর জন্য। এখন ফ্রিতেই যদি মিলিয়ন মিলিয়ন ইউজার পেয়ে যায়, তাহলে টাকা দিয়ে মার্কেটিং কেন করাবে? আচ্ছা, যাই হোক, আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এই প্রজেক্ট থেকেও তেমন একটা ভালো প্রফিট পাবেন না, হয়তো ফ্রিতে 2, 4, $5 যা পান অতটুকুই। মেমে ভাই, তারা এটাই বলছে, আপনি যদি অফসাইনে উইথড্র দেন তাহলে শুধু OKX আছে, কিন্তু OKX এক্সচেঞ্জার সাইট কয়েকটা কান্ট্রিতে ব্যান্ড করা বা সাপোর্ট করে না। তাদের উদ্দেশ্যে এটাই বলছে, তারা ওয়ান চেইন ক্লেম করবেন, মানে OKX Web3 যে ওয়ালেট আছে সেটার মধ্য থেকেই আপনারা ক্লেম করবেন। এই ক্লেমটা চালু হবে টোকেনটা লিস্ট হবার 1 ঘন্টা আগে। দেখতে পাচ্ছেন, যেহেতু সুই নেটওয়ার্কের টোকেন, খুব দ্রুতই ট্রানজাকশন হবে। এই টোকেনটা ক্লেম করতে কোনো ধরনের সুই গ্যাস ফি লাগবে না, সেটা ফি হিসেবে তারা তাদের টোকেন কেটে নিবে। বুঝতে পারছেন? তো সুই গ্যাস ফি লাগতো মনে করেন আপনার 1 সেন্ট, এখন তারা ফি কেটে নিবে আপনার ওই মনে করেন $1, $2 এইরকম। এই যে দেখুন, তারা কিন্তু এটা স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং আপনি Web3 ওয়ালেটে ক্লেম করে তারপরে সেটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে উইথড্র করতে পারবেন। এখন এখানে তারা কি প্রতারণা করছে, ফি হিসাবে তাদের টোকেন দিতে হবে। আপনি যদি সুই ফি দিয়ে তাদের টোকেনটা ক্লেম করতেন, তাহলে মনে করেন 30 সেন্ট খরচ হতো, এখন আপনাকে দেয়া লাগবে $3। এইদিকে এটা তাদের লাভ। এবং এখানে শুধু তারা OKX ওয়ালেট রেখেছে। তারা জানে যে OKX এক্সচেঞ্জার সাইট অনেক অনেক কান্ট্রিতে সাপোর্ট করে না, এটা জেনে বুঝেই তারা ওইটা রেখেছে। অন্যান্য যেরকম আপনার কুকয়েন, বাইবিট, বিটগেট এগুলো রাখেনি। কেন রাখেনি? তারা চায় যাতে ইউজাররা টোকেনটা Web3 ওয়ালেটে ক্লেম করে। ক্লেম করলে তাদের কি লাভ হবে? গ্যাস ফি হিসেবে কিছু টোকেন কেটে নিতে পারবে, প্রথমত। দ্বিতীয়ত, যখন আপনি টোকেনটা ক্লেম করবেন, ক্লেম করার সময় তো সুই ফি লাগবে না। ওই টোকেনটা যখন আপনি অন্য এক্সচেঞ্জার সাইটে ডিপোজিট করতে যাবেন, তখন কিন্তু একটা সুই ফি দেওয়া লাগবে। এই দিকেও একটা তাদের বেনিফিট, এজন্য সামান্য পরিমাণে সুই ফি রাখতে পারে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।